দেখুন, বিজনেস তো অনেকেই করছেন। কেউ চায়ের দোকান দিচ্ছেন, কেউ মুদিখানার দোকান খুলছেন, কেউ আবার জামা কাপড়ের দোকান খুলছেন। কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি সেই মান্দাত্তার আমলের বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস শুরু করার কথা ভাবেন, তাহলে কিন্তু আপনার এই কম্পিটিশনে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে। এখন সময় স্মার্ট ওয়ার্কের। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক, হাই ডিমান্ড এবং ফিউচারিস্টিক তিনটি ব্যবসার আইডিয়া, যা বর্তমান সময়ের জন্য একদম পারফেক্ট এবং ফিউচার পটেনশিয়ালও এর অনেক। টেকনোলজি থেকে শুরু করে আমাদের গ্রাম বাংলার স্বাদ সবই আছে এই লিস্টে। কিভাবে শুরু করবেন, কত টাকা লাগবে, প্রফিট কেমন, সব প্রশ্নের উত্তরই থাকবে এই ভিডিওতে। সবকিছুই আলোচনা হবে পুরো ডিটেলসে। আর আমি গ্যারান্টি দিচ্ছি, 3 নম্বর বিজনেস আইডিয়াটি যদি আপনি শোনেন, তাহলে আপনার মনে হবে, আরে এই ব্যবসাটা তো আমি কাল থেকেই শুরু করতে পারবো। আজকের এই ভিডিওটা আপনার জন্য কিন্তু লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক এমন একটি বিজনেস আইডিয়ায় যেটি শুনলে মনে হয় সায়েন্স ফিকশন, কিন্তু এটাই এখনকার রিয়েলিটি। এটি হলো ভার্টিক্যাল ফার্মিং অ্যান্ড স্মার্ট এগ্রিকালচার টেক। ব্যাপারটা কি জানেন? আমাদের জমি কমছে, কিন্তু খাওয়ার লোক বাড়ছে। আর এখন সব শাক সবজিতে তো কেমিক্যাল আছেই। তাই বেশিরভাগ মানুষই এখন খুঁজছেন কেমিক্যাল ফ্রি ফ্রেশ খাবার। আর ঠিক এখানেই ভার্টিক্যাল ফার্মিং নিয়ে এসছে একটি বিপ্লব। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ব্যবসাটি শুরু করবেন। এটার জন্য আপনার বিঘা বিঘা জমির দরকার নেই। আপনার বাড়ির ছাদ অথবা কোনো ফাঁকা 10x10 রুম বা কোনো বেড়াতে ঘেরা জায়গা, সেখানে হলেও হবে, কারণ এখানে মাটি লাগে না। হাইড্রোপনিক্স পদ্ধতিতে বা অ্যারোপনিক্স পদ্ধতিতে শুধু জলের মধ্যে নিউট্রিয়েন্ট মিশিয়ে পাইপের ভেতর গাছকে বড় করা হয়। আপনাকে শুধু সেট আপ করতে হবে পিভিসি পাইপের স্ট্রাকচার, অটোমেটেড ওয়াটার পাম্প আর ইনডোর প্ল্যান্টের জন্য বিশেষ গ্রো লাইটস। তো এবার আসা যাক এই ব্যবসাটি করতে কেমন কি ইনভেস্টমেন্ট লাগবে। দেখুন, এটা একটু টেকনিক্যাল এবং এটি একটি হাইটেক ব্যবসা, তাই এর প্রাথমিক খরচটা একটু বেশি। প্রথমে লার্নিং এ তো আপনাকে ইনভেস্ট করতেই হবে, যে কিভাবে এটি করতে হবে তার জন্য একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিং এ ইনভেস্ট করলেন। তারপর যেখানে এই জিনিসটি করবেন সেই ছোটখাটো রুমটি আপনার সাজাতে প্রায় 50,000 থেকে 1 লক্ষ টাকা মতো লাগতে পারে। আর যদি আপনার ইচ্ছা থাকে প্রথমে বড় করে কমার্শিয়াল ভাবে শুরু করবেন, তাহলে আপনার বাজেট 3 থেকে 5 লাখ টাকার মধ্যে রাখতেই হবে। ইনভেস্টমেন্ট শুনে ঘাবড়ে যাবেন না, এতে ইনভেস্টমেন্ট যেমন বেশি, প্রফিট মার্জিনও কিন্তু অনেক বেশি। তো চলুন এবার আলোচনা করা যাক প্রফিট মার্জিনের কেমন। দেখুন, সাধারণ চাষবাসের থেকে এর প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি, কারণ আমরা এখানে আলু পটল চাষ করব না। এখানে চাষ হবে লেটুস, চেরি টমেটো, বেবিকর্ন, তারপর স্ট্রবেরিজ, মাশরুম বা এক্সোটিক হার্বস। আর এগুলো আপনি বিক্রি করবেন সাধারণ কোনো দোকানে নয়, এগুলো আপনি সাপ্লাই দেবেন বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে বা সুপার শপে। মাসে অনায়াসেই 60,000 থেকে 1 লাখ টাকা মতো প্রফিট করা সম্ভব যদি আপনি B2B ক্লায়েন্ট ধরতে পারেন। তো এত টাকা দিয়ে আপনি একটা যদি ব্যবসা শুরু করেন, এর ফিউচার কি সেটা নিয়ে নিশ্চয়ই আপনার ভাবনা আসছে যে কিছুদিন পরে এটা বন্ধ হয়ে যাবে না তো। দেখুন, অর্গানিক এবং ফ্রেশ খাবারের চাহিদা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং ভবিষ্যতে এর চাহিদা এখন যা তার থেকে আরো বেশি হবে, কারণ মানুষ এখন অর্গানিক খাওয়ার জন্য ডাবল দাম দিতেও রাজি। সো আপনার কোনো টেনশন নেই, এর ফিউচার অনেক ব্রাইট। সেকেন্ড আইডিয়াটি তাদের জন্য যারা এআই নিয়ে বেশি ইন্টারেস্টেড, কারণ এই আইডিয়াটি বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রবলেম সলভার। কারণ এই বিজনেস আইডিয়াটি হলো এআই পাওয়ার্ড মেন্টাল হেলথ কম্পানিয়ান। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন, আমাদের ফেসবুকে কিন্তু 5,000 বন্ধু আছে, কিন্তু যখন আমাদের মন খারাপ হয় তখন কথা বলার মতো আমরা একটা লোককে খুঁজে পাই না। ডিপ্রেশন, এনজাইটি, একাকিত্ব, এগুলো এখন সব ঘরে ঘরে। আর এখানেই আপনার বিজনেস অপরচুনিটি। কিভাবে? চলুন সেটাই জেনে নিই। দেখুন, এটি হলো একটি মূলত অ্যাপস বা প্ল্যাটফর্ম বেসড ব্যবসা। আপনাকে কোনো সাইকোলজিস্ট হতে হবে না, আপনাকে বানাতে হবে একটি প্ল্যাটফর্ম বা অ্যাপ, যেখানে থাকবে একটি এআই চ্যাটবট, মানে ওই যে আপনার যেমন চ্যাটজিপিটি সেরকম টাইপের, কিন্তু তাকে ট্রেন করা থাকবে একজন সহানুভূতিশীল বন্ধুর মতো কথা বলার জন্য। এই অ্যাপে ফিচার থাকবে মুড ট্র্যাকিং, গাইডেড মেডিটেশন,
আর ইমার্জেন্সিতে রিয়েল ডক্টরের সঙ্গে কানেক্ট করিয়ে দেওয়া। এবার আপনার প্রশ্ন আসছে, আইডিয়াটি তো দারুণ, এর ইনভেস্টমেন্ট কতটা? চলুন এবার সেটা জানবো। এখানে মেন খরচ হলো আপনার অ্যাপ ডেভেলপমেন্ট করাটা। আপনি যদি কোডিং জানেন তো তাহলে তো ভালো, একদম কমে হয়ে যাবে। আর যদি কোডিং না জানেন তাহলে কোনো ডেভেলপার দিয়ে এটি করাতে হবে, এবং এটি করাতে আপনি যদি একদম ভালো লেভেলের বানাতে যান প্রথম থেকেই, তাহলে 1 থেকে 2 লাখ টাকা মতো খরচ হতে পারে। এবং তারপর আপনি মার্কেটিং করতে পারেন। এবার যদি আপনার মার্কেটিং করতে হয়, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের এজেন্সির নাম ওয়েব গ্রোথ মিডিয়া। আমরা বিভিন্ন বিজনেস, সার্ভিস বিজনেস, প্রোডাক্ট বিজনেস, শপ ওনার্স সবার মার্কেটিং এর দায়িত্ব নিয়ে একদম ভালোভাবে মার্কেটিং করে থাকি। আমরা প্রথমে আপনার ব্যবসাটা বুঝি এবং সেটার একটা স্ট্র্যাটেজি তৈরি করি। তারপর আমরা আপনাকে বলবো যে কিভাবে আপনাদের মার্কেটিং করলে এইভাবে এই জিনিসটা হতে পারে। তারপর সেটি যদি আপনার পছন্দ হয়, তারপরেই আমরা কাজ শুরু করি। তো আমাদের সঙ্গে যদি কাজ করতে হয়, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল অথবা ফোন করতে পারেন। এবং আপনার যদি ইচ্ছা হয় আমাদের সঙ্গে কাজ করার, তাহলেই করবেন। আমি জোর করছি না যে আমাদের সঙ্গেই করতে হবে। তো এবার আপনি ভাবছেন যে এখানে প্রফিট মার্জিন কেমন? দেখুন, যেহেতু এই বিজনেসটা সাবস্ক্রিপশন মডেল বিজনেস, আপনি ধরুন মাসে মাত্র 100 টাকা সাবস্ক্রিপশন ফি রাখলেন। যদি 1000 জন ইউজার পান, তাহলে আপনার মাসে 1 লক্ষ টাকা ফিক্সড ইনকাম। আর মেন্টাল পিসের জন্য মানুষ টাকা খরচ করতে কার্পণ্য করবে না। তো এবার আসি, এর ফিউচারটা কেমন? দেখুন, আমরা এআই সম্বন্ধে আগে জাস্ট এআই নামটা শুনেছিলাম, এখন আমাদের ফোনে ফোনে এআই আছে। সেরকমই এর ভবিষ্যৎটাও আপনার অনেক ব্রাইট, কারণ মানুষ মেন্টাল হেলথের জন্য আস্তে আস্তে এআই এরই সাহায্য নেবে। সো এবার চলে এলাম আমাদের লাস্ট এবং আমার ফেভারিট বিজনেস আইডিয়াতে। আর এই আইডিয়াটি হলো রিজিওনাল স্ন্যাক্স ব্র্যান্ড। দেখুন, পিৎজা, বার্গার এগুলো তো সবাই খেয়ে থাকে, এগুলোর যুগ আস্তে আস্তে কমে যাবে। মানুষ এখন চায় নস্টালজিয়া স্বাদ, মানুষ এখন চায় সেই পুরনো স্বাদ, সেই ছোটবেলার স্বাদ। মানুষ এখন চায় স্পেশাল কোনো স্ন্যাক্স, যেগুলো আমাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। যেমন ধরুন, এই দুজন ঠেকুয়াকে, নর্মাল ঠেকুয়া যেটা ছট পুজোর সময় ইউজ করা হতো, সেটিকে একটা ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন। এভাবেই আপনারাও এরকম একটা স্ন্যাক্স বেছে সেটাকে নিয়ে একটা ব্র্যান্ড বানাতে পারেন। সো কিভাবে শুরু করবেন? এর জন্য কোনো ফ্যাক্টরি লাগবে না, বাড়ির কিচেন থেকে এটি শুরু করতে পারবেন। 1টা বা 2টি হিরো প্রোডাক্ট রাখুন। প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সব থেকে ভালো রাখতে হবে। তারপর প্যাকেজিংটা একদম লাক্সারিয়াস বানাতে হবে, যাতে প্যাকেটটা দেখলেই মনে হয় প্রিমিয়াম। তারপর ইনস্টাগ্রামে রিলসের মাধ্যমে মার্কেটিং করুন, দেখবেন অর্ডার আসতে শুরু করবে। এবার আসি ইনভেস্টমেন্টে। এটি হলো সবথেকে কম রিস্কের বিজনেস। ফাসাইল লাইসেন্স, র মেটেরিয়াল, প্যাকেজিং সবকিছু মিলিয়ে আপনি 30 থেকে 40 হাজার টাকায় এই বিজনেসটি শুরু করতে পারেন। এবার আসি প্রফিট মার্জিনে। দেখুন, খাবারের বিজনেস মানেই 40 থেকে 50% প্রফিট থাকেই। আপনি যদি নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেন, তাহলে 100 টাকার জিনিস কাস্টমার 200 টাকা দিয়েও কিনবে, কারণ তারা অথেন্টিক টেস্ট চায়। এবার আসি এর ফিউচারে। দেখুন, আজ যেটা আপনি ছোট করে শুরু করবেন, সেটা ফিউচারে শার্ক ট্যাঙ্কের মতো শোতেও চলে যেতে পারে। ডাইরেক্ট টু কনজিউমার মার্কেট এখন ইন্ডিয়াতে বিশাল বুম করছে। সো আপনিও শুরু করতে পারেন এই বিজনেসটি। সো বন্ধুরা, এই ছিল 3টি আইডিয়া। এখন আপনি চুজ করবেন কোনটি আপনি শুরু করবেন। যদি টেক লাভার হন তাহলে ভার্টিক্যাল ফার্মিং, যদি প্রবলেম সলভার হন তাহলে এআই অ্যাপ, আর যদি আমার মতো ভোজন রসিক হন তাহলে রিজিওনাল স্ন্যাক্স ব্র্যান্ড। কমেন্ট করে জানান আপনার সবচেয়ে কোন আইডিয়াটি ইন্টারেস্টিং লাগলো। আর হ্যাঁ, এই আইডিয়াগুলোর মধ্যে কোনোটির যদি ডিটেলসে ভিডিও চান, মানে ফুল A to Z গাইড কিভাবে শুরু করবেন থেকে শুরু করে সবকিছু থাকবে, তাহলে অবশ্যই কমেন্ট করে সেটাও জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এতে আমার মোটিভেশন বাড়ে। এবং এরকম টাইপের আরো বিজনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমরা গাল ভরা বুলি নিয়ে আসি না, কাজের কথা বলি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকবেন। ধন্যবাদ।